নীরব নির্জন প্রকৃতির মাঝে এরকম একটা ক্যাফে হাউস যদি পাওয়া যায় আর সেখানে বসে যদি সবাই মিলে কফি খেতে খেতে আড্ডা দেওয়া যায় তাহলে কতই না সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম নীরব নির্জন একটা ক্যাফে হাউসের কথা। চলুন তাহলে আপনাদের সুন্দর এরকম একটা লোকেশন দেওয়া যাক যেখানে চতুর্দিকে রয়েছে মনোরম পরিবেশ আর তার মধ্যেখানেই রয়েছে ক্যাফে হাউস, যার নাম দেওয়া হয়েছে ভাঙ্গাবাড়ি। আসলে মূলত জায়গাটা কোনো অংশে ভাঙা নয়, শৌখিনতার বশেই নাম দেওয়া হয়েছে ভাঙ্গাবাড়ি। আর তাছাড়া হচ্ছে এটা একটা গার্ডেন বলা চলে, কারণ চতুর্দিকে রয়েছে ব্যাপক পরিমাণে গাছগাছালি, যেগুলো ফলমূল তারপরে নানান জিনিসপত্র দিয়ে। তো আপনারা যদি সোজা চলে আসেন, সেটার এই যে গেট দেখতে পাচ্ছেন, গেটের পাশেই রয়েছে এরকম ছোট্ট একটা ফুচকা হাউস, যেখানে ব্যাপক পরিমাণে বেচাকেনা মেলে। আর সর্বোপরি এটা লোকেশন হচ্ছে আপনার এই যে সামনে গিয়ে দেখা মিলবে নাহার গার্ডেন, যেটা মোটামুটি সবাই চিনেন। তো সেই নাহার গার্ডেনের পাশেই রয়েছে এটা। গেট দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু আপনাদের সামনে দৃশ্য তো থাকবে ফুল আর ফুল, যেগুলো দেখে সাময়িক সময়ের জন্য হলেও হৃদয়ে প্রশান্তি মিলবে। এই জায়গাটা এখন পর্যন্ত আসলে পরিপূর্ণ মানে হয়ে ওঠেনি ক্যাফে হাউস হিসেবে। ভিতরে সুইমিং পুল রয়েছে, মানে একটা পার্ক মোটামুটি, অথবা আপনার গার্ডেনও বলাও চলে। তো ভিতরে প্রবেশ করার পরেই আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে এখানকার প্রাইভেট এরিয়াতে হচ্ছে হাত দেওয়া নিষেধ টোটালি, কোনো গাছে বা কোনো ফলমূলে। এবং এখানে গাড়ি পার্কিং করার জায়গাও রয়েছে, যেখানে গাড়ি পার্কিং করা যাবে। যদিও দুঃখজনক যে বিষয়টা, এখানে এখন বর্তমানে হচ্ছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে, যার কারণে আমরা এই যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ভাঙ্গাবাড়ি নামে পরিচিত। এই ভাঙ্গাবাড়িটা হচ্ছে রেস্টুরেন্ট হিসেবেই হবে। তবে এটার সবথেকে সৌন্দর্য বিষয় হচ্ছে ভিতরটা একেবারেই একটা গার্ডেন, মানে বিশাল বড় একটা বাগান বলা চলে। যেই বাগানের মধ্যে এমন কি আছে যেটা নেই, মানে এখানে হচ্ছে ভরপুর সব কিছু রয়েছে। এখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট সামনে আমরা পড়েছি, সেটা হচ্ছে এই ভিতরে হচ্ছে এই যে পুকুরটা রয়েছে পাশে, এটার মধ্যে পানি দেওয়া হচ্ছে, তো আর বালু উত্তোলন করা হচ্ছে মেবি, যার কারণে ওই পানিগুলো এটার ভিতরে চলে আসছে। আমরা আসলে ওইভাবে ভালোভাবে পরিদর্শন করতে পারতেছি না, এটা খুবই দুঃখজনক। দেখে ওই দিকটাতে একটু যাওয়া যায় কিনা। এরকম প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর হয় যে এখানে যখন আপনারা আসবেন, মানে মনোমুগ্ধকর পরিবেশে আসলে হয় কি, মেন্টালি একটা স্যাটিসফাই পাওয়া যায়। আর এই স্যাটিসফাইটা হচ্ছে অনেক বেশি দামি, যেটা কখন আসলে টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। কারণ জানেনই তো, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। আর এই প্রকৃত সুখ থাকেই হচ্ছে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে। ভাঙ্গাবাড়ির এই যে ভিতরটা, মানে এই ভিতরটা কিন্তু এক্সপ্লোর করতে, এই যে এখানে রয়েছে ছোট্ট একটা হিল, মানে পাহাড় যেটাকে বলে, যেটার উপরে রয়েছে যে মানে গাছ লাগানো হবে আর কি। এটা একটা দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা হিসেবে বেশ উল্লেখযোগ্য হবে খুব শীঘ্রই। এই যে এখানে রয়েছে ছোট্ট একটা টেবিল, যার চতুর্দিকেই দিবে চেয়ার, খুব শীঘ্রই দিবে আর কি। আর বিশাল বড় বাগান, তো এটা হচ্ছে প্রাইভেট এরিয়া বর্তমানে, ভিতরে প্রবেশ নিষেধ এখন। আর যখন আসবেন আর কি, মানে যখন এটা পাবলিশ করা হবে তখন আসতে পারবেন। এখান থেকে আরেকটু সামনে যদি যাই, বিশাল বড় বাগান। আসলে এটার মধ্যে অক্সিজেনের কোনো কমতি নেই। যদি পরন্ত বিকেলে আসা যায়, এখন সময় হচ্ছে 10টা বাজে মেবি, আকাশটা একটু মেঘাচ্ছন্ন, তো যার কারণে মনে হচ্ছে সকাল, বাট খুব একটা সকাল নাও এখন। এই যে এখান থেকেও কিন্তু বেশ বড় জায়গা। এই যে এখন এই যে প্রাইভেট এরিয়াগুলো রয়েছে, এগুলো হচ্ছে মানে এরকমভাবে প্রাইভেট যে এখানে কিন্তু মাঝে মধ্যে আবার কুকর্মও হয়, তো সেক্ষেত্রেও সাবধান থাকতে হবে। বিশাল বড় এরিয়া। সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এখানে ফুলের গাছগুলো, এই যে ফুল দিয়ে ভরপুর ভিতরটাতে, যেটা হচ্ছে সৌন্দর্যের অন্যতম একটা দিক। আর ফল ফলাদের গাছও রয়েছে ভিতরে। ঢোকার পরেই আসলে প্রবেশ করার সময় আপনাদের সতর্কবার্তা দেওয়া হবে যে ভিতরে ফুল গাছ থেকে ফল গাছ যতগুলো গাছ আছে, কোনো একটা গাছে হাত দেওয়া নিষেধ। আসলে আমরা হাত দেবই বা কেন, প্রাকৃতিক এই সৌন্দর্যটা উপভোগ করবো, সেটাই তো অনেক। এগুলোতে হাত দেওয়ার কোনো মানে হয় না। আর এই যেখানে একটা প্রাইভেট এরিয়া আছে, এটা হচ্ছে সুইমিং পুল মেবি। তো চলেন ওইটার ভিতরে গিয়ে একটু দেখি। এই যে এই রাস্তা দিয়ে যদি আমরা এখানে আসি, এইটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা হচ্ছে মে মাসের 15ই মে এটা উদ্বোধন হয়েছে, ভাঙ্গাবাড়ি ক্যাফে হাউসের সুইমিং পুল। তো সুইমিং পুলের ভিতরটা এখন আটকানো রয়েছে, ভিতরের পরিবেশ জানি না, দেখতে হবে। যদি এইখান থেকে একটু দেখি তাহলে এই যে দেখা যেতে পারে, এখানে দেখা মিলবে এরকম সুন্দর ফুলের, যেই ফুলগুলো সুবাস ছড়ায় না, কিন্তু সৌন্দর্য এতটাই ছড়ায়, যেই সৌন্দর্যে মনোমুগ্ধকর, মানে মনোমুগ্ধ না হয়ে কেউই পারবে না। এখানে রয়েছে অসংখ্য ফুল গাছ, বিশেষ করে এই যে ফুল, এই ফুলটার নাম আই ডোন্ট নো, বাট আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এটারে আমরা ছোটোবেলায় কলা ফুল বলেই জানতাম আর কি। তো এই ফুলের কিন্তু বেশ কয়েকটা কালার আছে, এখানেই স্পষ্ট আমাদের সামনে 2টা কালার বিদ্যমান, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ।